দরদি দয়া দরদি দয়া দয়া ও আমার দরদি দরদি আমি যদি মারা যাই দরদি আমারে তুমি জানাজা দিবা না দরদি দয়া দয়া কারণ আমার জানাজা আমি নিজেই পড়ে নিয়েছি দরদি আমারে ওই মাঠের ভিতরে মাটি দিবা দরদি কারণ আমাদের সমাধিতে আমাদের ভক্তগুলো এসে বাতি জ্বালাবে দয়াল আর তখন আমি জিন্দা মারা হয়ে আমি তো মারবো না আমি জিন্দা মারা হয়ে দয়াল আমি দেখতে পাবো দরদি এই সমাধি তোমার কাছে রাখলাম আমি দরদি দয়াল দরদি দরদি কে মারা যায় আগে বলা তো যায় না আমি যদি মারা যাই আমারে মাটি দিবা ওই বাঁশ চলাই না 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 বাঁশ দিবা না দরদি আমি যখন মারা যাব আমারে ওই জায়গাটা দরদি। মাটি দিয়ে দিও আমার ভক্তরা যসময় আসবে তখন আমারে দেখে কি করবে আমরা তো মরবো না আমি যখন মারা যাব তখন ওই ভক্তগুলো ওই জায়গাটা আসবে আসলে আমি তো সব দেখতে পারবো আমার ভক্তগুলোরে হে দরদি আমরা তো মরবো না আমরা সব দেখতে পাবো দরদি হে দয়াল দরদি দয়াল দয়াল দরদি আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি কেমন আছেন? ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? হুজুর, এলাকার কি অবস্থা হলো এ? কি হয়েছে কি? ওই যে দুই গ্রুপ যে তাল শুরু করেছে, কোন দুই গ্রুপ? ওই যে দয়াল আর দরদে যে গ্রুপ, ওরা কি তাল শুরু করেছে জানেন? ওই যে হাতে তালি দেয় আর গান গায়, কয় ওই যে আমার হাগার কালে ঢোল কাশি বাজাও রে এইসব কথা গান গান গায়। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আমিও নাউজুবিল্লাহ কয়েকবার পড়েছি এই শুনে। হুজুর, এরা এই যে তরিকা মানতেছে, এ কোনো ইসলামী তরিকার ভিতর পড়ে? বাবারে, এদের তো আসলে হাদিস কুরআন সম্পর্কে জ্ঞান নেই, এরা তো ইসলাম সম্পর্কে বোঝে না, এদের তো সেই জ্ঞান নেই, কোরআন হাদিস সম্পর্কে কোনো জ্ঞান নেই এদের। আমাদের উচিত ওদেরকে দাওয়াত দেওয়া। হ্যাঁ, ইসলামের দাওয়াতটা ওকে হ্যাঁ, বোঝা, হ্যাঁ। এটাই তো। এটাই আমাদের ইসলাম যেমন সহজ তেমন কঠিন। হিদায়াত দেওয়ার মালিক সেই আল্লাহ, সে যদি হিদায়াত দেয় তাহলে হবে, না হলে হবে না। আমাদের কাজ দাওয়াত দেওয়া, যেমন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আপন চাচাকে দাওয়াত দিয়ে, আবার অনেকেই তো আসছে যারা তার কিছু হয় না, তার দাওয়াতে তারা আল্লাহ তাদের হিদায়াত দান ইসলাম করছে, গ্রহণ তারা করে। ইসলাম কবুল করছে। আসলে হুজুর, আমাদের উচিত হবে মনে হয় ওদেরকে সম্মিলিতভাবে দাওয়াত দিয়ে ইসলামের পথে আনা। এটা ছাড়া তো আর কোনো উপায় দেখতেছেন, ওরা তো ইসলাম সম্পর্কে বোঝে না। ওদেরকে ইসলাম সম্পর্কে বুঝলেই মনে হয় আল্লাহর ইচ্ছায় ওরা ইসলামের পথে আসতে পারে। আচ্ছা হুজুর, ওদের ওই কর্মকাণ্ড কারখানা দেখিয়ে ছেলে ফেলে নিয়ে যদি জম্মের ফিটে তাহলে কি রাম কান দিন? না 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 বাবা, ও করা যাবে না। ইসলাম আসলে এটা সমর্থন করে না। ইসলাম প্রথমে দাওয়াত দিতে হবে, দাওয়াতে যদি কাজ না হয় তখন অন্য ব্যবস্থা করা যাবে, ঠিক শরীয়ত কথাই- বিরোধী কাজ ঠিক করলে। কথাই বলেছেন। আচ্ছা ঠিক ঠিক আছে। আছে, তাহলে আসো মসজিদে আসো, পরে কথা হবে। আচ্ছা, আমার জন্য দোয়া করেন হুজুর, ঠিক আছে? আচ্ছা, তুমিও আমার জন্য দোয়া করো। বাবাজিরা, আজান হয়েছে, তোমরা শুনতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ শুনেছি। তাহলে চলো নামাজ পড়ে আসি। তোমরা এখন এখানে বসে আছো কেন? হে দয়াল, লক্ষ্য করো, আমাদের নামাজ লাগে না বাবা, নামাজ লাগে না। আমরা যারা এই অন্তর্ভুক্ত এই তরিকায়, আমাদের নামাজ লাগে না। আপনি 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 যান, আমাদের নামাজ হয়ে যাবে আমাদের সবাই। দয়াল দয়াল হে দরদি হে দয়াল এবারে এসব রাস্তা বাদ দাও, দিয়ে আল্লাহর কোরআন রসুলের হাদিস অনুযায়ী চলো, জীবন পরিচালনা করো। এসব বাদ দাও, এসবে নাজাত পাবা না।
হে দয়াল রক্ষা করো, দরদি। রক্ষা করো হে দয়াল। বাবারে আমার বলার প্রয়োজন, আমি বললাম, এখন মানা না মানা সেটা তো তোমাদের ব্যাপার। তবে আমি দয়াল, তোমাদের রক্ষা কাছে করো। অনুরোধ করবো, তোমরা কোরআন এবং হাদিস পড়ে দেখো, তাতে কি বলতে চাচ্ছে সেইভাবে চলো। দয়াল রক্ষা করো দয়াল। এই হুজুররা এখনো ভুলের ভিতরে আছে, এরা এখনো ভুলের ভিতরে আছে এরা। দরদি। তামাক টামাক আছে না? না, তামাক বানাতে হবে। বানাও, চলো, বানাইছো না কেন? চলো, বানাও। চলো যাই তামাক বানাই। হ্যাঁ, চলো। খাই একটু সিদ্ধি মিদ্ধি। হে দয়াল রক্ষা করো। রক্ষা। আমার ছেড়ে যাইও না তুমি, দয়াল তোমায় মিনতি করি। আমার ছেড়ে যাইও না তুমি, তুমি বন্ধু চলে গেলে, তুমি মুর্শিদ চলে গেলে, কার মুখে কা প্রাণ জুড়াবো। তুমি নদী চলে গেলে, কার মুখে কা প্রাণ জুড়াবো। কাজল বরণ বুমরার আমি যাই ফুল বনে বুমরার, নিচি হইলে যায় ফুল বনে। হে দরদি, আপনারা জানেন যে আজকের আমাদের শহীদ দরবারে আমাদের দয়াল দরদি সে বলো আমাদের মুরিদ করার জন্য বসে আছে। এবং তোমরা কি জান্নাতে যেতে চাও? আর যদি জান্নাতে যেতে চাও তাহলে আমাদের দরদি কান্দে করে একেবারে জান্নাতে পৌঁছে দেবে। এটা যদি তোমরা চাও তাহলে আমাদের এই দরবারে তাবারাক, এই তাবারাকটা কি? তামাক। তামাক আনবা তাবারাক বলে আমাদের দরদি আমরা এই গাছ দিয়ে শোধন করি। অনেকে বলে আমরা সিদ্ধি খাই। দয়াল আহ, এখন এই ভক্তগুলোকে আমাকে তরিকায় আনার জন্য আমাদের সে মুরিদ করে আমার দরদি। দয়াল আমাকে এই তরিকায় যদি তোমরা আসো তাহলে তোমাদেরকে আমরা এই দুইজনে কান্দে করে এনে জান্নাতে দিয়ে জান্নাতে দেওয়ার পরে আমরা জেনে যাই ওইটা তোমাকে দেওয়ার দরকার নেই, কিন্তু তোমাকে জান্নাতে আমরা পৌঁছে দেবো। দরদি দয়াল খুব বেগ দেশে বাথরুমে, আমি তো বাথরুমে আসি, তুমি এদের একটু মুরিদ করতে লাগো। যাও বাচ্চা বাথরুমে যাও। তোমরা যারা আমার এই জায়গাটা আসবা তাহলে তোমাকে নিয়ে আসো, ঠিক আছে? দয়াল 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 আহ, দয়াল 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 একটা কথা কি আমি বলবো? বলো। এই যে আগে আসলে পানি তো খরচ করলো না দয়াল। ওই দরদি দয়াল বলে কি, শোনো বাবারা, আমাদের তরিকায় ওই পায়খানা করার পর মশার কোনো প্রয়োজনই হয় না। কারণ হে দরদি আমাদের দয়াল দয়াল টিস্যু, শুকনো পাতা, গাছের এই পাতা দয়াল কিছু ব্যবহার করা যাবে না। এই মশামশি মোটে করাই যাবে না। পায়খানা করে ওইভাবে উঠে চলে আসতে হবে। কারণ আমাদের তরিকায় ওই মশামশির কাজ আমাদের দয়াল নিজে দয়াল দয়াল নেছে, সে নিজেই এগুলো বহন করে। আমরা মশামশি করি না তো। আর আসার সময় যদি কিছু মাসি পাঁচশো চাইছে, তো মাসি যদি আসে থাকে আমাদের দয়াল। আমাকে ভক্ত মনে করে ভালোবাসে তারা আসে, তাদের মুরিদ করা হয়। দয়াল এখানে দয়াল দয়াল পায়খানা করার সময় একটা কুকুরি গায়ে মাঝে মানে 500 ছিল, আমি তারা নিষেধ করেছি। কারণ ভালোবাসে দয়াল। আসলে তারা মুরিদ হতি। আর মুরিদ তো আমি করি না, আমাদের দরদি করে। দয়াল এ বিষয়ে দয়াল আপনাদের টেনশন করা লাগবে না। দয়াল। কারণ দিলের নামাজ বড় নামাজ, মনের নামাজ বড় নামাজ। কারণ এই যে আমাদের কল, এই কলপটা কোন জায়গায় থাকে জানো? আমাদের এই ফাঁসার মল কলপ থাকে। 2 আঙ্গুল উপরে থাকে।
আর দয়াল আমরা মরিনি, আমরা মরলে জিন্দা থাকি, আমাদের লাশটা পুরো কথা হয়, সরাসরি কথা হয়। এই যে এই যে গলার এখানে আর না, এই আড়ের একটু নিচে আমাদের কলম, দয়াল আমাদের দয়াল মশামশি লাগে না। এই তোমাদের কাছে হয়তো গন্ধ মনে হতে পারে, হে দরদি, দয়াল। এটা আমরা মানে খুব চেন্ট মনে করে আমাদের সাথে সঙ্গে রাখি আমরা। দয়াল দয়ালি সব যাই হোক, আর আমাদের এই তরিকায়, আমাদের তরিকায় যারা আসে, এই পর্যন্ত ৬২ জন আমার তরিকায় করেছি। হে দরদি, দয়াল সবাই আমরা দয়াল নামাজ, কালাম দয়াল কিচ্ছু লাগে না। এই যারা বলে যে এই যে সঠিক পথে আসলে জান্নাত, এ পথে মোটে যাওয়া যাবে না। কারণ আমাদের জায়গায় আসে দেখো কত সহজ, কোনো দয়াল নামাজ কালাম লাগে না, ওযু লাগে না, রোজা হ্যাঁ রোজা লাগে না, জাকাত দেওয়া লাগে না। আমাদের শুধু বাবারে স্মরণ করলেই আমরা জান্নাত। দয়াল আর সে আমার দয়াল, বাবা তো বলেছে যে দয়াল। নিজেই কান্দে করে, আমরা দুজনে কান্দে করে তোমাদের জান্নাতে দিয়ে আমরা জেনে যাই ওটা তোমাদের দেখার বিষয় না। হে দয়াল দরদি, দয়াল 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 গুরুদেব, দরদি, দরদি, আমার ছেড়ে যাই আমরা সবাই সেভাবে থাকবো, ঠিক আছে? আমাদের তরিকায় আমরা যারা ভক্তবৃন্দ আছি, তোমরা প্রত্যেক দিন এক একটা করে ভক্তবৃন্দ আমরা দয়াল হে দয়াল আমরা সবকিছু সমাধান দিয়ে দেবো, ঠিক আছে? এই তোমরা কি শুরু করেছো? হ্যাঁ দয়াল বন্ধ, বন্ধ রে। দয়াল এই রে, গাঁজা খাইছে কেন রে? দয়াল এই গাঁজা খেলো কেন এই জায়গায়? এই তোমরা এই জায়গায় বন্টাম কি শুরু করেছো, তাই না? এই ছেলে ফেলে ডাইকে আইনে গাঁজা খাসি আসছো, গন্ধ দিয়ে যায় ফেকা যাচ্ছে না। হ্যাঁ এ কি অবস্থা, এ কি ছেলে ফেলে রে অকালে নষ্ট করে ফেলাচ্ছে এরা এই জায়গায় ডাইকে আইনে। এই তোমার ওলা যাচ্ছে কই? হ্যাঁ দেখবো দেখবো এই লোক যাচ্ছে কই তোমার? রক্ষা করো দয়াল হ্যাঁ বন্ডাম দিয়ে শুরু করেছো সব এলাকায় আর কি। এই তোমাকে কি তাড়াতাড়ি শুরু করেছে বন্ড বিড়ির কাছে আইসে তোরা গাঁজা খাসিস তো আমার দেখা লাগবে, দেখা লাগবে এগুলো সব, দেখা লাগবে সব, দেখা লাগবে সব আমার। আমার ছেড়ে যাইও না তুমি দয়াল তোমায় মিনতি করি আমার ছেড়ে যাইও হে দরদি, হুজুর আসেন আসেন, দরদি, এই দেখেন অবস্থা, একটা লোক মারা গেছে, এরা কি বন্ডাম দিয়ে শুরু এই করেছে মিয়া। দেখেছেন? তোমারে অনেক বুঝাইছি আমি, তোমারে অনেক বুঝাইছি যে নামাজ পড়ো, রোজা রাখো, এই সঠিক পথে আসো। এটা ঘন্টামি কোন জায়গা পাইছো তুমি? এই, এই লোকটা দেখেন, এই লোক, এই লোকটা মারা গেছে, এই মুসলমান না? মুসলমান। তোমরা গান বাজনা শুরু করেছে জানাজা না দিয়ে। আমাদের তরিকায় আরে তোমার তরিকা, তোমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় আলোচনা দর্শক মণ্ডলী, আমাদের এই যে ভিডিওটা দেখলেন, আসলে এই ভিডিওটা শুধুমাত্র কোনো গোষ্ঠীরে নিয়ে কষ্ট দেওয়ার জন্য না। আমাদের এই ভিডিওটা সাধারণ মানুষের শিক্ষামূলক ভিডিও করি। তো কিছু তরিকা আছে যারা, আমি নাম বলবো না, তারা তাকে তরিকায় ওযু লাগে না, ওযু ছাড়াই নামাজ থাকে। তো এই পথে যে মুসলমান আমরা যারা ধাবিত হয়েছি, তো আসুন সেই পথের থেকে আমরা ফিরে আসি। কোনো পীরে নিয়ে আমি ব্যঙ্গ করে ভিডিওটা করিনি, শুধু মানুষের বোঝানোর স্বার্থে। তো যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন আমাদের এই ভিডিওর ভিতরে, ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমাদের স্যার রয়েছেন, তিনি কিছু কথা বলবেন। তো এই বলে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম দর্শক, আজকাল সমাজটা পুরো ছেয়ে গেছে। আসলে পীর কি? পীর ছিল সেই খানজাহান আলী রহমাতুল্লাহ আলাইহি, ছিল আব্দুল কাদের জিলানী, তারা ছিল শরিয়াতের পীর, তারা ছিল ধর্মীয় পীর। কিন্তু যারা এইগুলো বলে যে ওযু লাগে না, নামাজ লাগে না, এ লাগে না, এরা তো পুরো ভণ্ড, এরা তো পীর না। আসলে কাউকে ছোট করার উদ্দেশ্য না, সমাজের বাস্তব চিত্র তুলে ধরার জন্য আমরা এই ভিডিওটা করছি। আপনাদেরকে ধন্যবাদ, আপনারা দেখবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আসলে আমাদের উদ্দেশ্য হচ্ছে মানুষকে ভুল পথ থেকে ফিরে এনে ইসলামের পথে, আলোর পথে আনার। আমরা সেই জন্য এই ভিডিও তৈরি করি। সকলে আমাদের এই ভিডিওগুলো দেখবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। সবারই কাছে সেই অনুরোধ রেখে আমাদের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।